আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব এক দুর্দান্ত চকলেট কেক। ঘরোয়া কিছু উপাদান দিয়ে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন বেকারিদের মতো একদম পারফেক্ট কেক। এই কেকটি এতটাই তুলতুলে আর খেতে এতটাই সুস্বাদু যে একবার যদি আপনি তৈরি করে খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছা করবে। চলুন দেখে নেই কেকটি কেমন। দেখুন, এখানে আমি চকলেট কেক তৈরি করে নিয়েছি। চকলেট কেকটি তৈরি করতে কী কী লাগবে এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2টা ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। কেক তৈরি করতে নিলে অবশ্যই উপকরণগুলো সঠিক পদ্ধতিতে দিতে হবে, তাহলেই কেক পারফেক্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স যদি না থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন। এটি দেওয়ার মূল কারণ ডিমের গন্ধ যেন না লাগে, এক্ষেত্রে আপনি লেবুর রস ব্যবহার করতে পারবেন। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে হ্যান্ড মিক্সডের মাধ্যমে। এরপর দিয়ে দিলাম 1 কাপ রান্নার তেল। অবশ্যই এখানে তেল দিতে হবে। তেল দিলে কেকটা অনেক সফট, নরম, তুলতুলে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাগুলোকে আমি আগেই চেলে নিয়েছি, অবশ্যই ময়দাগুলোকে চেলে নিতে হবে। এরপর সবগুলো উপকরণ আবারও মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার অবশ্যই দিতে হবে এখানে। তারপর দিয়ে দিচ্ছি কোকো পাউডার। যেহেতু আমি চকলেট কেক বানাবো, এজন্য এখানে আমি কোকো পাউডার ব্যবহার করছি। আমি 3 চামচ কোকো পাউডার দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কেকের টেক্সচারটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম খাবার সোডা 1/2 চামচ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ এভাবে চেলে নিতে হবে। ও হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে গুঁড়ো দুধ দিবেন। আমি গুঁড়ো দুধটা স্কিপ হয়ে গেছে আমার। আপনারা পারলে এখানে 2-3 প্যাকেট গুঁড়ো দুধ দিবেন, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। এরপর কেকের ব্যাটারটা অনেক শক্ত হয়ে গেছে, এই জন্য আমি একটু হালকা কুসুম গরম পানিতে 1টা কফি গুলিয়ে দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কেকের ব্যাটারটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মিহি করে নিতে হবে। এখানে চিনির দানা থাকা যাবে না। এরপর যে মলে আমি কেকটা বসাবো সেটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকটা লেগে যাবে না, সহজে উঠে আসবে। বন্ধুরা, আমি একটা নর্মাল কাগজে তেল ব্রাশ করে নিয়েছি। এটি এখন বিছিয়ে দিলাম। এখন আমি কেকের ব্যাটারটি ঢেলে দেব। এভাবে অল্প অল্প করে ঢেলে দিতে হবে। বন্ধুরা, কেকের ব্যাটারটি একদম ফুল করে দেওয়া যাবে না, তাহলে কেকটা যখন ফুলে যাবে দেখতে সুন্দর আসবে না। এজন্য অল্প একটু ফাঁকা রেখে ব্যাটারটি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এভাবে একটু একটু করে নেড়ে চেড়ে ঝেঁকে নিয়ে দিতে হবে, যাতে ভিতরে বাবলসগুলো বের হয়ে যায়। কেকটা আমি চুলায় বসিয়ে দিলাম। আমি বালুর উপর বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে নর্মাল হিটে দিতে পারেন। দেখুন 45 মিনিট পর কেকটি আমার পারফেক্টলি হয়েছে। একটি কাঠি দিয়ে আমি চেক করছি, একদম সফটলি বের হয়ে আসছে, তার মানে কেকটি আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখুন আমি পরিবেশন করেছি,
ওপরে আমি কিছু বাদাম দিয়েছি সৌন্দর্যের জন্য। বন্ধুরা, কেকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর বন্ধু ও প্রিয়জনদের সামনে অবশ্যই শেয়ার করবেন। খোদা হাফেজ।